মাংস দিল মুসা নবীর আমলে। মুসা নবী মস্ত বড় নবী না, রাস্তা দিয়া যায়, এক বেটি কয় এ কই যা, কয় আল্লাহর লগে কথা কইতে, কয় কই, কয় কহুতর পাহাড়ে। বেটি কয় ভালোই হইছে, হ্যাঁ কথা কই না। বেটি কয় ভালোই হইছে, আমার 12-13 বছর ধরে বিয়ে হইছে, কোনো পোলাপান হয় না, আল্লাহরে জিরাইয়া আমার কোনো পোলাপান হইব নি। মুসা নবী কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ ওই যে রাস্তায় বেটি ধরছিল, পোলাপান হইব নি, কয় না ওর কপালে কোনো পোলাপান আমি লেখি নাই। মুসা নবী ফেরত যায়, বেটি কয় আল্লাহ কি কইছে, কয় কাম হইলো না, বহুত জিগাইছি, তোমার কপালে কোনো পোলাপান আল্লাহ লেখে নাই। বেটি কানতে কানতে বাড়িতে গিয়া জামাইরে খাওয়াইবো, স্বামীরে খাওয়াইবো, রুটি ভাজে আর বয়ে বয়ে কান্দে। এক পাগলাই গিয়া কয় মা কান্দস কেন, কয় তোমার কাছে কইয়া কোনো লাভ হইতো না, কয় থাক তোর কান্দন হই না, আমারও লাভ নাই, আমারে আমি ক্ষুধার্ত, আমার যদি একটা রুটি দেশ খাইতে আমি দোয়া করুম, আল্লাহ তোর একটা পোলা দিব। বেটি মনে মনে কয় আল্লাহ নিজে না কইরা দিছে, আর পাগলাই কয় আমার লাগে দোয়া করবো, আল্লাহ বলে দিব। তাই যা, আমার পোলার দরকার নাই, পাগলা আমার মনের কথা কইছে, এইলো পাগলা এক রুটি খাইছে। কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা খাইছে, আরেক রুটি দিলে আরেক পোলা খাইছে, 3 রুটি খাইয়া কয় আল্লাহ 3 রুটি খাইছি, 3 পোলা দিছে আমি জায়গা। 4-5 বছর পর 3 পোলা হইছে, রাস্তার মধ্যে 3 পোলা লইয়া বেটি খেলায় বাড়ির পাশে, আর মুসা নবী ওই রাস্তা দিয়া যায়। মুসা নবীরে দেখা কয় কি নবী কই যাও, কয় কহুতর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতে। কয় কোন আল্লাহ, কয় কোন আল্লাহ মানি, কয় আল্লাহ তো একজনই। কয় না তুমি জানো না, তোমার আল্লাহ একটা, পাগলার আল্লাহ একটা। তোমার আল্লাহ আমারে না করছিল পোলাপান হইব না, আর পাগলার আল্লাহ এই যে দেখো 3 পোলা এই পেটে ধরছি। মুসা নবী যে খেপছে, কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তোমরা কয়জন? আরে আল্লাহ কয় মুসা কিছে, কয় তুমি নিজে না করছিলা ওই বেটির পোলাপান হইব না, হেই ঘরে 3 পোলা। আল্লাহ কয় মুসা রে, এই মুরব্বি বসেন, এই মুরব্বি, এই চাচি ফোন দিছে, চাচার বাড়িতে কাম আছে, হেরে যাইতে দেখ। আল্লাহ কয় মুসা তোমারে জবাব আমি দিব, তার আগে তুমি আমার একটা কাজ করে দাও। বলে কি কাজ? বলে কাজ হইলো বড় শখ করে আমি মানুষ বানাইছি, মানুষের মাংস কেমন কোনোদিন খাইয়া দেখি নাই, আমার একটু মাংস আইনা দাও। মুসা নবীর একটা কথা কইলেন, এটা কোনো বিষয় হইলো, দুনিয়া ভরা মানুষ, একটা প্লেট দেন আর একটা ছুরি দেন। আল্লাহ কয় ওই যে কহুতর পাহাড়ের থেকে আল্লাহর কুদরতের ছুরি আর প্লেট লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কয় আল্লাহ খাইব একটু মাংস দেও। উম্মতরা এমনি মানে না, ওই লড়াটা সাজা আছে তাই লইয়া মুসা নবীরে মারতে ওঠে। মুসা নবী সারাদিন ঘুরা মাংস পায় নাই, জঙ্গলের কিনার দিয়া কহুতর পাহাড়ের ফেরত আসে। ওই যে পাগলাই কয় মুসা তো বেজার কেন, কয় কইয়া লাভ হইতো না তোমার কাছে। কয় কেন? কয় আল্লাহ যা চাইছে তার নাই। নাই মানে কয় আল্লাহ চাইছে মানুষের মাংস খাইবো, তুমি মানুষ বটে কিন্তু তুমি তো না খাইয়া থাকতে থাকতে হাড়ের সাথে চামড়া লাইগা গেছে, মাঝখানে যে মাংস ওইয়া নাই তো, কই থেকে দিবা? পাগলা কয় মুসা তারপরেও আমি মানুষ, একেবারে পাশ নাই তো, আমি যদি দেই অন্তত পক্ষে মুখটা তো রক্ষ হইব, তুই নিয়ে দিতে পারছ। মুসা নবীকে হ ঠিক তো, এই দেহ থেকে 70 টুকরা মাংস কাইটা ওই প্লেটটার মধ্যে দিল। পাগলায় দেওয়ার পর মনে মনে চিন্তা করে মুসা একটা কথা কিন্তু সত্য কইছে, আমার শরীরের মধ্যে কোনো মাংস নাই, আমার মাবুদ মাংস খাইতে চাইছে, আর এই মাংস খাইয়া যদি অসন্তুষ্ট হয় আমি আখেরাতে জবাবটা দিব কি? এই মুসা ছুরিটা আরেকবার দে। ছুরিটা লইয়া বুকটারে ফাইরা কলিজাটা কাইটা ওই প্লেটের মধ্যে দিয়া কয় মুসা আমার মাবুদকে বলিস আমার মাংস খাইয়া যদি অপছন্দ করে আমার কলিজাটা খাইয়া যেন তার হৃদয় ভরায়। কলিজা কাটলে মানুষ বাঁচে, কলিজা কাটলে কখনো মানুষ বাঁচে না। দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। মুসা নবী মাংস লইয়া কহুতর পাহাড়ে গেছে। আল্লাহ কয় মুসা এত দেরি হইল কেন? মুসা নবী কয় মাবুদ গায়ের থেকে মাংস কেটে কেউ কি দিতে চায়? বলে দিয়েছে কে? বলে যে দিয়েছে সে শুধু মাংস না কলিজাটা পর্যন্ত কাইটা দিছে। বলে কে দিছে? বলে ওই যে পাগলায়। আল্লাহ কয় মুসা রে, যেই পাগলে আমারে কলিজাটা কাইটা দিয়ে দিতে পারে ওই পাগলের কথায় আমি কি 3টা সন্তান ওই বেটিরে দিতে পারি না? যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার। ওই বেটির ভাগ্যে সন্তান ছিল না, এই জন্য আমি না করছি। কিন্তু আমার যারা আশেক, আমার যারা পাগল, ওই পাগলেরা যখন আমার কাছে হাত তুইলা চায় তখন আর আমি না দিয়া পারি না। যে হয়ে যায় আমার আমি হয়ে যাই তার। এই দুনিয়াটা হইলে একটা ঝক মারি রে বাবা, এই দুনিয়াটা হইলে একটা ঝক মারি। এই জগতের মধ্যে ওই পরম বন্ধু ছাড়াই আপন বলতে কেউ নাই। আর সেই পরম বন্ধুর তালাশ যদি কেউ করতে চাও তাহলে যার যার মুর্শিদের পায়ে রবি। যার মুর্শিদের দুয়ারে যাওয়া হয় নাই তার মাবুদের দুয়ারে যাওয়া হয় না। এই জন্য সাদেক তার গানের মধ্যে বলছে যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যাইয়া সেই এশকের পিয়ালা। যে মুর্শিদের দুয়ারে কোরআন আনলো,
সেজন্য আল্লাহর দুয়ারে গিয়া কোরআন আনলো। যে মুর্শিদের চরণ সেবা করলো সে যেন আমার মাবুদের চরণ সেবা করলো। যে মুর্শিদের গায়ের গন্ধ নিল সে যেন আমার মাবুদের গায়ের গন্ধ নিল। যে মুর্শিদের করণ করলো রে বাবা সে যেন মাবুদের করণ করলো। তুমি আর আমি, আমি আর তুমি, এই আরটা উঠে যায়।